হাই ফ্রেন্ডস, ডিএম অফিস থেকে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। তো ফার্স্টে দেখো ডেটগুলো মেনশন করা রয়েছে। তো দেখো 14/11/2024 তারিখ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। লাস্ট ডেট রয়েছে 30/11/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 14 তারিখ আজ থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে এবং লাস্ট ডেট রয়েছে 30 তারিখ পর্যন্ত। এই ফর্ম ফিল আপটা কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে। তো এটা যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাইটা করবে সেই পোস্টটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কিন্তু তোমাদের এই নিয়োগটা হচ্ছে। ডিইও পদের জন্য কিন্তু তোমাদের এই নিয়োগটা হচ্ছে অনলাইনের মাধ্যমে, যেটা 14 তারিখ থেকে শুরু হবে 30 তারিখ পর্যন্ত। আচ্ছা, তো এখানে দেখো তোমাদের বলে দিয়েছে রিটেন টেস্ট। তো বলে রাখি এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে। তো কোনো কোনো ক্ষেত্রে কিন্তু রিটেন টেস্ট হয় না, ইন্টারভিউয়ের মাধ্যমে হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু রিটেন টেস্টটা হবে। তো দেখো সাবজেক্টগুলো মেনশন করে দেওয়া আছে। তো ফার্স্টে দেখো অ্যারিথমেটিক মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে থাকবে 10 নম্বরে তোমাদের কোশ্চিন। 2 নম্বর দেখো জেনারেল নলেজ থেকে থাকবে 10 নম্বর এবং কম্পিউটার নলেজ থেকে থাকবে 10 নম্বর। এই টোটাল 30-এর মধ্যে তোমাদের এটা রিটেন টেস্ট হবে। আচ্ছা, তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকবে 1/3, দেখতে পাচ্ছ উপরে লেখা আছে। আচ্ছা, তোমাদের বলে রাখি এই রিটেন টেস্ট হওয়ার পরে যারা পাস করবে তাদের কিন্তু একটা তোমাদের দেখো প্র্যাকটিক্যাল টেস্ট না হবে, সেটা 1:5-এর, অর্থাৎ একটা ভ্যাকেন্সি থাকলে 5 জনকে কিন্তু ডাকা হবে। 1:5 রেশিওতে কিন্তু তোমাদের এটা প্র্যাকটিক্যাল টেস্ট না হবে এবং তারপরে কিন্তু একটা তোমাদের ইন্টারভিউ না হবে 10-এর মধ্যে। তো এই 50-এর উপরে কিন্তু তোমাদের একটা টেস্ট না হবে। তো এর উপর যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে, অর্থাৎ এই টেস্টের উপরে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারাই কিন্তু এই জবটি পেয়ে যাবে। তো চলো এবার নোটিশটা তোমাদের দেখিয়ে দিই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ডিং অফিস থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে বীরভূম থেকে। নিচের দিকে দেখো ঠিকানাটা মেনশন করা রয়েছে, বাঁ দিকে মেমো নাম্বার শো করছে, ডান দিকে ডেটেড 11 নভেম্বর 2024 থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। নোটিশ অনুসারে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্টারেস্টেড রেসিডিং পার্মানেন্টলি ইন ডিস্ট্রিক্ট বীরভূম। তো বীরভূম জেলা যদি স্থায়ী বাসিন্দা তোমরা হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। দেখো এখানে বলে দিয়েছে। তো তোমরা যদি বীরভূমে বাস করে থাকো তাহলে কিন্তু এটা আবেদন করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। দেখো মেনশন করা রয়েছে, দেখো ফর এঙ্গেজমেন্ট টু দ্য পোস্ট ডাটা এন্ট্রি অপারেটরে তোমাদের কিন্তু না হচ্ছে পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে না হচ্ছে 3 ইয়ার্সের জন্য। 3 ইয়ার্সের জন্য কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে না হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য, এখানে কিন্তু মেনশন করে দিয়ে দেওয়া হচ্ছে। তো একটা কথা এখানে বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র বীরভূমের যারা স্থায়ী বাসিন্দা তারাই আবেদন করতে পারবে। তো এরকম কিন্তু প্রচুর নোটিশ বেড়ায় প্রত্যেকটা কিন্তু জায়গা ওয়াইজ। তো সেই হিসাবে কিন্তু আমি আরও নোটিশ দেবো পরবর্তীকালে যখন সেই নোটিশগুলো পাবলিশ হবে। তো সেই অনুসারে তোমরা বাকিরা যারা রয়েছে অন্য জেলা থেকে দেখছো তারা কিন্তু আবেদন করতে পারবে। তাই অবশ্যই চ্যানেলটার উপরে তোমরা নজর রাখো, তাহলেই কিন্তু সমস্ত ডিটেলস জানবে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের বলে দিয়েছে, দেখো রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তোমাদের কিন্তু বীরভূমের স্থায়ী বাসিন্দা হতে হবে। দেখো ছকের মধ্যে লেখা আছে। মিনিমাম তোমাদের কোয়ালিফিকেশন বলেছে গ্র্যাজুয়েশন কিন্তু তোমাদের থাকতে হবে কমপ্লিট, তার সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে। সেই কম্পিউটার নলেজের মধ্যে তোমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট এই সমস্ত কিন্তু কাজ জানতে হবে। এজ লিমিট বলেছে তোমাদের 21 থেকে 45-এর মধ্যে কিন্তু বয়সটা হতে হবে 1/11/2024 তারিখ অনুসারে। আচ্ছা, তারপরে কি বলেছে দেখো তোমাদের নাম্বার অফ পোস্ট রয়েছে 40টা শূন্য পদে কিন্তু তোমাদের না হচ্ছে। পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে 11,000 টাকা। 11,000 টাকা কিন্তু তোমাদের পার মান্থ স্যালারিটা দেওয়া হবে, এখানে বলে দিয়েছে। আচ্ছা, নেচার অ্যান্ড ডিউরেশন জব তোমাদের কিন্তু 3 ইয়ার্সের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে না হচ্ছে, যেটা আমি একটু আগেই বলে দিলাম। তারপরে তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে কিন্তু সেটা রিনিউয়েবল করা হবে। মেড অফ অ্যাপ্লিকেশন দেখো অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। ওয়েবসাইটটা এখানে মেনশন করা দিয়ে দেওয়া হয়েছে। 14 তারিখ থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট রয়েছে 30 তারিখ পর্যন্ত। তো আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারো। আচ্ছা, নিচের দিকে দেখো লিস্ট অফ আপলোড, যে সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে দেখো এখানে মেনশন করা রয়েছে। তো ফার্স্টে এজ প্রুফের জন্য তোমাদের কিন্তু বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। আচ্ছা, অ্যাড্রেসের জন্য তোমরা আধার কার্ড, ভোটার কার্ড বা তোমার ড্রাইভিং লাইসেন্স কিন্তু এই ধরনের কিন্তু তোমরা দিতে পারো। তো তোমাদের বলে রাখি যে ছবিটা তোমরা দিবে সেটা কিন্তু বেশি পুরাতন দেবে না, 6 মাসের পুরাতন হলে দিবে, আর না হলে কিন্তু নতুনই করে তুলে দেওয়া ভালো হবে তোমাদের। আচ্ছা, এরপর মার্কশিট, তো তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশনে কিন্তু মার্কশিট দেবে, তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট। আর দেখো নিচের দিকে তোমাদের বলে দিয়েছে পাসপোর্ট সাইজ ছবি এবং রিসেন্ট তোলা কিন্তু ছবিটা লাগবে। মেড অফ সিলেকশন দেখো এখানে বলে দিয়েছে তোমাদের কিন্তু রিটেন টেস্টটা হবে। রিটেন টেস্টের পরে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট, ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগটা হবে। তো তোমাদের যে এক্সামটা হবে তো সেই এক্সামের যে তোমাদের অ্যাডমিট কার্ডটা, তো সেই অ্যাডমিট
এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা পরবর্তীকালে ডাউনলোড করতে পারবে। তো এখানে যেগুলো মেন ডিটেলস ছিল সবই তো আমি বলে দিলাম। এরপরে যদি কোনো রকম তোমাদের কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর এখন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ আমার ভিডিওটা দেখা।